আমার মায়েরা, ঈমান আনলে পরীক্ষা দিতে হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ শিখায়া গেছেন ঈমান আনলে পরীক্ষা দিতে হয়। পূর্বেকার উম্মতেরা শিখায়া গেছেন। ফেরাউন মানুষের উপরে কত জুলুম করে, অন্যায় করে, অবিচার করে। ফেরাউনের ঘরে একজন দাসী ছিল, একজন বাদী ছিল, তার নাম ছিল মাশেতা। একদিন ফেরাউনের মেয়ে সন্তানের চুল আশ্রাইতেছিলেন, চিরুনিটা পড়ে গেছে। চিরুনিটা যখন নিছেন, বিসমিল্লাহ বলে চিরুনিটা উঠাইছেন। ফেরাউনের যে কন্যা সন্তানটা ছিল বলতেছেন, হে মাশেতা, তুমি কি আমার বাবার ইবাদত ছাড়াও কি অন্য কোনো রবের ইবাদত করো নাকি? মাশেতা বলে, হ্যাঁ। হে ফেরাউনের কন্যা শোনো, আমি তো এমন একজন রবের ইবাদত করি, আমি তো এমন একজন রবের গোলামি করি, যেই রব তোমার বাবারও রব, এই রাজ্যেরও রব, তুমি যেই ফেরাউনের মেয়ে তোমারও রব। আমার রব তো এমন একজন মালিক যে পুল কায়নাতের মালিক। চিল্লায় বলেন আল্লাহু আকবার। মেয়েটা দৌড় দিয়ে বাবার কাছে চলে গেছেন, যে বলতেছেন, বাবা, তোমাকে ছাড়াও কি কোনো রব আছে যার ইবাদত করা যায়? এমন কোন মালিক কি আছে? ফেরাউন ডাক দিয়া বলে, হে সন্তান, তুমি এটা কোত্থেকে শুনলা? আমি তো রব, আনা রব্বুকুমুল আলা, আমি তো সবচেয়ে বড় খোদা, আমার চেয়ে বড় খোদা আর কেউ নাই। এই জন্য ফেরাউন, ওই মেয়েটা বলল, তাহলে তোমার বাদী যে আছে সে তো বলে তার নাকি একজন রব আছে। বাদীটাকে ডাকায় আনছেন, আনার পরে ফেরাউন বলতেছেন, তুমি নাকি আমাকে ছাড়া আর একজন রবের গোলামি করো? বলে, হ্যাঁ, আমি তোমার গোলামি করি না, আমার একজন রব আছে, আমি তার গোলামি করি। আমি তো মুসার রবের উপরে ঈমান এনেছি। সুবহানাল্লাহ। ফেরাউন বলে, ছেড়ে দাও, ছেড়ে দাও, না হয় কিন্তু জীবন দিতে হবে, মৃত্যুর কুলে ঢলতে হবে। ওই সময় ডাক দিয়ে বলে, জীবন দিতে পারি, ঈমান ছাড়তে পারি না। জীবন দিতে পারি, ঈমান ছাড়তে পারি না। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। ফেরাউন তার সন্তানদেরকে ডাইকা নিয়ে আসছেন। ছোট্ট ছোট্ট কয়েকটা বাচ্চা ছিল। কোন কোন বর্ণনায় 8 জনের কথাও আছে, কোন কোন বর্ণনায় 3টা বাচ্চার কথা আছে। 3টা বাচ্চাকে আনলেন। আয়েশা বলতেছে, মাশেতা, এখনো সময় আছে, যদি ইসলাম ছেড়ে দাও, আল্লাহর দাওয়াত ছেড়ে দাও, আমাকে যদি রব বনে মানো, এখনো সময় আছে, তোমার ঘরকে সোনার রূপা দিয়া ভরপুর করে দেব। আর যদি না মানো, তোমার এই সন্তানগুলো সহ তোমাকে আগুনে জ্বালায় দেব। নাউজুবিল্লাহ। মাশেতা ডাক দিয়া বলে, ফেরাউন, তোমার যা খুশি তাই করতে পারো, খোদার কসম যে ঈমান রবের উপরে আনছি, এই ঈমান কোনদিন ছাড়ব না। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। মাশেতা নিজের কথার উপরে অটল থাকলেন। ছোট্ট সন্তানটা বলে, মা, ঈমানটা ছেড়ে দাও না, না তো আমাদেরকে মেরে ফেলবে, আমাকে হত্যা করবে, আমাদেরকে আগুনে জ্বালাইবে। সন্তানকে বলে, সন্তান, হত্যা করতে পারে, আগুনে জ্বালায় দিতে পারে, তেলে পুড়াইয়া হাড্ডিগুলো কয়লা বানায় ফেলতে পারে। খোদার কসম, যেই মুসার রবের উপর ঈমান আনছি, কোনোদিন এই ঈমান আমি ছাড়তে পারি না। সুবহানাল্লাহ। ছোট্ট সন্তানটাকে নিয়ে আসলো, আগুনে জ্বালায় দিবে। তেলের কড়াই গরম করে ফেলা দেওয়া হয়েছে, টকবক করে আগুন জ্বলতেছে, আগুন জ্বলতেছে। ছোট্ট সন্তানটাকে কোলের থেকে নিয়া, মাশেতার কোলের থেকে নিয়া, এই সন্তানটাকে তেল দগদগে আগুন, তেল জ্বলতেছে, ছোট্ট বাচ্চাটাকে তেলের ভিতরে ছেড়ে দিছে। নাউজুবিল্লাহ বলেন। সন্তানের রূহটা চলতে যাইতেছেন। সন্তানটা, যেই সন্তানটা কিছুক্ষণ আগে কান্না করতেছেন, ওই সন্তানটা মাকে ডাক দিয়ে বলে, মা, টেনশন করো না, পেরেশানি করো না, এমন এক রবের উপর ঈমান আনছি, যদিও দুনিয়ার জমিনে দেখা যায় আগুনে পুড়তেছি,
গোশতগুলো হাড্ডি থেকে আলাদা হয়ে যাইতেছে। মা টেনশন নাই, টেনশন নাই, আমাকে না আমার মালিক আল্লাহ জান্নাত দেখায়া দেখায়া ধন্য করে দিছে। সুবহানাল্লাহ। মা তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো পেরেশানি নাই। ফেরাউন তোমার জীবন নিতে পারে, তোমাকে আগুনে পুড়াইতে পারে, ফেরাউন তোমাকে জ্বালাইয়া অঙ্গার করতে পারে। তোমার বাহ্যিক দৃষ্টিতে তা কষ্ট মনে হতে পারে। মা কষ্ট নাই, কষ্ট নাই, মালিক তোমার জন্য জান্নাত প্রস্তুত করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এভাবে তিনটা সন্তানকে জ্বালায় দেওয়া হয়েছে। মা শ্বেতাকে ডাক দিয়ে বলে, ও মা শ্বেতা, এখনো সময় আছে, ইসলাম ছেড়ে দাও। যেই রব্বে কারিমের উপরে ঈমান এনেছো, ঈমান ছেড়ে দাও, জীবনটা ভিক্ষা দেব। ওই সময় মা শ্বেতা বলে, না না, আমাকে জীবন ভিক্ষা দিতে পারো, আমার জীবনের বিনিময়ে আমি আমার রবকে ছাড়তে পারি না। সুবহানাল্লাহ। সূরাতুল আসর, এই সূরাটা অত্যন্ত দামি সূরা। সাহাবায়ে কেরামের মধ্যে এই সূরার ব্যাপারে এতটা গুরুত্ব ছিল, সাহাবীদের মধ্যে বন্ধুত্ব ছিল। দেখা হলে এই সূরাতুল আসর তিলাওয়াত করা ছাড়া একে অপর থেকে পৃথক হতেন না। সুবহানাল্লাহ। এই সূরাটা মাক্কি সূরা। এই সূরাটা এত দামি, বর্তমান সময়ের পরিভাষায় এই সূরাটাকে বলা যায় কোরআনুল কারীমের মেমোরি কার্ড। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের কি মেমোরি কার্ড? যেমন একটা মেমোরি কার্ডের মধ্যে পুরা পৃথিবীকে ঢুকানো যায়, সংরক্ষণ করা যায়, তো আল্লাহ তাআলা এই সূরাতুল আসর নাজিল করে কোরআনে যত ব্যাখ্যা হতে পারে, যত তাফসির হতে পারে, যত আলোচনা হতে পারে, সমস্ত আলোচনার স্থান এই সূরাতুল আসরকে আল্লাহ এভাবে দান করেছেন। সুবহানাল্লাহ। পুরা কোরআনে যে আলোচনা আছে এই সূরাতুল আসরে সেই আলোচনা আছে। সুবহানাল্লাহ। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, লাউলাম ইয়ানজিল গায়রু হাযিহিস সূরা, যদি আল্লাহ তাআলা এই সূরাটা ছাড়া অন্য কোনো সূরা নাজিল না করতেন, লাকাফাতিন নাস, সারা পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের এবং আখিরাতের পাথেয় হিসাবে এই ছোট্ট সূরাটাই যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। এই সূরাটা আল্লাহ তাআলা কি এমন আলোচনা করলেন যেটার মধ্যে পুরা কোরআন অন্তর্ভুক্ত। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা দুনিয়াতে কোন সমস্ত মানুষ স্বার্থ, কারা সফল, কোন সমস্ত মানুষ ব্যর্থ, এই দুইটা গুণের কথা বর্ণনা করেছেন। যাদের ভিতরে এই কোয়ালিটিগুলো আছে তারাই দুনিয়াতে সফল, আর যাদের ভিতরে এই কোয়ালিটিগুলো নাই তারা দুনিয়াতে ব্যর্থ মানুষ। তারা দুনিয়াতে কি ব্যর্থ মানুষ। আল্লাহ রব্বুল আলামিন এই সূরাতে আলোচনা করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বলেন আসরের কসম। কিসের কসম? আসরের কসম। আল্লাহ তাআলা আসর মানে হলো সময়, আসর মানে হলো কি? আসর মানে হলো জীবন, আসর মানে হলো কি? জীবন। তো আল্লাহ তাআলা সময়ের কসম কেন খেলেন? দেখেন আল্লাহ তাআলা অনেক সূরাতে অনেক কসম খান এই কথা বোঝানোর জন্য সামনে যেই আলোচনাটা আসতেছে ওইটা অত্যন্ত দামি জিনিস। এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা কি করেন? মাঝে মাঝে কসম খান। আর আমরা মানুষ যেই কসম খাই, আমাদের জন্য আল্লাহ তাআলাকে ছাড়া অন্য কোনো নামে কসম খাওয়া জায়েজ নাই। অন্য কোনো নামে কসম খাওয়া কি নাই? জায়েজ নাই। তা আমাদের জন্য আল্লাহর নামে শুধু কসম খেতে পারবো, অন্য কোনো নামে না। আমরা কসম খাই মানুষকে কথাটা বিশ্বাসযোগ্য কিনা এটা বোঝানোর জন্য, যে আল্লাহর কসম। এই কথা বলে যখন মানুষ কথা বলে তো এটা সত্য হওয়ার অনেক বেশি জোর দাবি রাখে, কি বলেন ঠিক না? কিন্তু আল্লাহ যখন কসম খান এটা বিশ্বাসযোগ্য হওয়ার জন্য না, আল্লাহর প্রতিটা কথা
প্রতিটা বিধান মানার নাম হলো ইসলাম। কি বলেন ঠিক কিনা? তো আল্লাহ তাআলা কসম খেয়েছেন, আর কসমটা খেলেন আসরের ব্যাপারে, জীবনের ব্যাপারে। যেহেতু আল্লাহ তাআলা মানুষের সফলতার কথা বলবেন, এই জন্য সর্বপ্রথম কসমটা আল্লাহ তাআলা আসরের খেয়েছেন। কিসের? জীবনের খেয়েছেন। কারণ মানুষের জীবনের দাম এত বেশি, এই জীবনের থেকে অন্য কোনো দামি কোনো জিনিস নাই। কি বলেন ঠিক কি ঠিক না? সময়ের মূল্য অনেক বেশি, যদিও আমরা হেলায় হেলায় আমাদের সময়গুলো কাটিয়ে দেই। কি বলেন ঠিক কি ঠিক না? আমার আপনার হায়াতের কত দাম, অনেক বেশি দাম। এই জন্য আল্লামা ইবনুল কাইয়্যিম বলেন, মা মাযা ফিদ দুনিয়া আহনামুন ওয়া মা বাকিয়া মিনহা আমানি ওয়াল ওয়াক্তু বাইনাহুমা দাইউন। মা মাযা ফিদ দুনিয়া আহলামুন, মানুষের যেই সময়টা চলে যায় এটা শুধু স্বপ্ন ছাড়া কিছু নয়। সুবহানাল্লাহ। আমার হায়াতের কত অংশ চলে গেছে, 60 বছর পার হয়ে গেছে, 50 বছর পার হয়ে গেছে, 20 বছর পার হয়ে গেল, কিন্তু আমার কাছে এখন চিন্তা করলে মনে হবে ওই ছোট্ট সময় আমার অবস্থাটা কি ছিল, এটা একটা স্বপ্ন ছাড়া আর কিছু নয়। কি বলেন ঠিক কিনা? এই জন্য উনি বলেন, আর যেটা ওয়ামা বাকিয়া মিনহা আমানি, আর ভবিষ্যতে যেটা আসতেছে এটা আশা আকাঙ্ক্ষা ছাড়া আর কিছু নয়। কি বলেন ঠিক কিনা? যুবকদের অনেক আশা, যদি আল্লাহ বাঁচাই রাখে সামনে একটা ভালো বাড়ি করব, বাহিরে গিয়ে অনেক টাকা কামাবো, আবার একটা ভালো বিবাহ করব। কি বলেন ঠিক ঠিক না? কিন্তু আল্লাহ তাআলা বলে, বান্দা তোমার সময়ের অনেক দাম, ভবিষ্যতে অনেক আশা আছে, আশা পূরণ হতেও পারে নাও হতে পারে। কি বলেন ঠিক ঠিক না? এই জন্য কবি বলতেছেন, ওয়াল ওয়াক্তু বাইনাহুমা দাইউন, আর এত দুবয়ের মাঝে সময়গুলো মানুষ নষ্ট করে ফেলে। সময় চলে যায়, সময় চলে যায়, সময় নষ্ট হয়ে যায়। এই জন্য ইমাম রাজি রহমাতুল্লাহি আলাইহি বলেন, সময়ের কত মূল্য। এই কথাটা বোঝার জন্য এই তাফসীরটা আমি শিখেছি একজন বরফ বিক্রেতার কাছ থেকে। কার থেকে? বরফ বিক্রেতা, বাজারে বরফ বিক্রি করে। গেছেন, যে দেখতেছেন সে বলতেছে, ইরহামু মাইয়াযুবু রাসু মালি, হে বাজারের অধিবাসীরা কে আছো, আমার থেকে আমার মূলধনটাকে হেফাজত করো। ইরহামু মাইয়াযুবু রাসু মালি, আমার মূলধন গলে গলে শেষ হয়ে যাইতেছে, আমার একটু মূলধনটা কিনে আমার এই মূলধনটা একটু হেফাজত করো। ইমাম রাজি বলেন, হে দুনিয়ার মানুষেরা, বরফ যেমন ফ্যাক্টরি থেকে বের হইলে গলে গলে শেষ হয়ে যায়, ঠিক তদ্রূপভাবে মানুষ যেদিন মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসলেন, আসার পরে আমরা তো মনে করি সন্তানটা বড় হয় না, এই সন্তান বড় হয় না। এই সন্তানের এক একটা মুহূর্ত চলে যাচ্ছে, মানে তার হায়াত কমতেছে। কি বলেন ঠিক কি ঠিক না? আমি শৈশব থেকে যৌবনে পদার্পণ করলাম, কত মুরব্বী আছে দাড়িগুলো সাদা হয়ে গেছে, আমি তো মনে করতেছি আরো অনেক দিন বাঁচবো। আল্লাহ বলেন, না বান্দা, এক একটা সেকেন্ড আর এক একটা মুহূর্তের দাম তোমার অনেক বেশি। কারণ কোন বান্দা যদি এই হায়াতের জিন্দেগিতে একবার সুবহানাল্লাহ পড়ে, তো মহান মালিক আল্লাহ জান্নাতের ভিতরে একটা গাছ তৈরি করে দেন। সুবহানাল্লাহ। যুবক ভাইয়েরা আমার, সুবহানাল্লাহ পড়লেন, একটা গাছ তৈরি হয়ে গেছে। এই গাছের দূরত্ব কত বিশাল! আমার নবী বিশ্ব নবী বলেন, হে দুনিয়ার মানুষ, ওই গাছের ছায়া কত দীর্ঘ হবে জানোনি? যদি দুনিয়ার মধ্যে সব থেকে একটা দামি ঘোড়া, বর্তমান ভাষায় যদি দুনিয়ার জমিনে সবচেয়ে স্পিডে চলমান একটা প্যারাডো গাড়ি হয়,
এই গাড়িটা যদি 500 বছর ওই জান্নাতের রাস্তায় দৌড়াইতে থাকে, গাছের ছায়া 500 বছরেও দৌড়াইয়া শেষ করতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে হায়াতের জিন্দেগি দাম আছে না নাই? হায়াতের জিন্দেগির অনেক দাম। এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকুমিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। আমার উম্মতেরা, 5টা জিনিস আসার আগে আগে 5 জিনিসের কদর করো। এর মধ্যে একটা হলো তোমার হায়াত শেষ হয়ে যাওয়ার আগে আগে হায়াতের জিন্দেগিতে হায়াতের জিন্দেগির মূল্য বুঝো। সুবহানাল্লাহ বলেন। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিয়াতা মাররা। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, কত সময় অযথা কাটাও, কত সময় অন্যায়ভাবে কাটায়া দাও। তুমি যদি দিনের প্রথম ভাগে 100 বার শুধু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ো, 100 বার যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ো, বান্দা তুমি কত গুনাহ করেছো, কত অন্যায় করেছো, অপরাধ করেছো। হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহার। যদি তোমার গুনাহ হতে হতে যদি আকাশ পরিমাণ হয়, সমুদ্রের ফেরা পরিমাণ হয়, তো আমি নবী ঘোষণা করতেছি, আল্লাহ তাআলা 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ার কারণে আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে হায়াতের জীবনের দাম আছে না নাই? কাজে লাগানো দরকার আছে না নাই? আল্লাহর নবী এই হাদিসের মধ্যে 2টা নেয়ামতের কথা এই আয়াতের সাথে, সূরার সাথে সম্পৃক্ত, সময়ের সাথে সম্পৃক্ত। কারণ আমার আপনার কাছে সবচেয়ে দামি যেই সম্পদ, এটার নাম হলো হায়াত। এটার নাম হলো কি? হায়াত। বন্ধু, যেদিন আমি পৃথিবীর জমিনে আগমন করলাম, দুনিয়ার সব মানুষগুলো পাগল। আমার বাবার চোখে আনন্দের হাসি, আমার মার চোখে আনন্দের হাসি, আমার প্রতিবেশীরা হাসতে থাকে। তার একটা পুত্র সন্তান পৃথিবীতে এসেছে, কন্যা সন্তান এসেছে। কিন্তু বন্ধু জানেননি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে হায়াতটা দিয়েছেন, হায়াত কিন্তু কমতেছে। কি বলেন ঠিক কি ঠিক না? বন্ধু, যেই জিনিস উঠে ওই জিনিস কিন্তু আবার ডুবে যায়। কি বলেন ঠিক কি ঠিক না? যেই জিনিস দনে ওই জিনিস কিন্তু পড়ে যায়। গাছের পাতা ফুল হয়ে আস্তে আস্তে বড় হতে থাকে, ওই গাছের পাতা কিন্তু একদিন ঝরে ঝরে পড়ে যায়। সূর্য সকালবেলায় পূর্ব দিগন্তে উদিত হয়, আবার পশ্চিম আকাশে কিন্তু ডুবে যায়। বন্ধু, যেদিন আমি এই পৃথিবীর জমিনে আসলাম, শৈশব থেকে আমার মা কষ্ট করে করে 3টি বছর 4টি বছর আমাকে লালন পালন করলেন। ছোট্ট ছিলাম, সবাই আদর করে করে আমাকে নাম ধরে ধরে ডাকে, কোলে নেয়, চুমু খায়। আবার একদিন যখন আমি যৌবনে পদার্পণ করলাম, আমার কাঁধে দুনিয়ার ব্যস্ততা চেপে বসে। কি বলেন ঠিক কি ঠিক না? যৌবন পাড়ি দিতে দিতে একদিন চুল সাদা হয়ে যায়, একদিন দাড়ি সাদা হয়ে যায়, একদিন এই সমাজের একদিন বাবা হয়ে যায়। যেই ছোট্ট সন্তানটাকে মানুষ কুলো নিয়ে ঘুরত, আজকে তার কাঁধে দুনিয়ার সমস্ত ব্যস্ততা। আমার দাড়িগুলো পাইকে গেছে, আমার চুলগুলো সাদা হয়ে গেছে। যেই সমস্ত বাবাদের দাড়ি পেকেছে, চুল সাদা হয়ে গেছে, একদিনও চিন্তা করলাম না, হায় রে, আমার তো এই আমার অঙ্গ প্রত্যঙ্গের যে চুল আছে, দাড়ি আছে, এই অঙ্গগুলোর তো মৃত্যু শুরু হয়ে গেছে। কি বলেন ঠিক কি ঠিক না? একদিন মাইক দিয়া এলান হয়ে যাবে, অমুক এলাকার ভিতরে
আব্দুর রহমান ইন্তেকাল করেছে, তার জানাজার নামাজ সকাল 9টা বাজে 10টা বাজে। মানুষগুলো আমার জানাজার নামাজ পড়ার জন্য আসবে, আমাকে জানাজার নামাজ পড়াইয়া দাফন করে দিবে। কি বলেন ঠিক কি ঠিক না? এই জন্য চিন্তা করা দরকার যুবক ভাই। এই যে দাড়িওয়ালারা বসা আছে, দাড়ি সাদা হয়ে গেছে, এরাও কিন্তু আমার মতো একদিন একজন যুবক ছিলেন। আমার যৌবন কিন্তু একদিন শেষ হয়ে যাবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যুবকদেরকে কতটা ভালোবাসতেন, স্বয়ং আল্লাহ পর্যন্ত যুবকদেরকে কত ভালোবাসেন। আর যৌবনকালে ইবাদত করতে পারা এটা আল্লাহর কাছে কত দামি জিনিস। যদি কোনো যুবক ভাই এই যৌবনকালটা আল্লাহর জন্য খরচ করে দেয়, এই যে আজকে মাহফিলে আসলেন, অনেক যুবকরা আছে ফেসবুকে সময় দেয়, ইউটিউবে সময় দেয়, ঘন্টার পর ঘন্টা মোবাইলে সময় দেয়। এ যুবক, তোমার এই কান কিন্তু দুনিয়ার কোনো মানুষ বানায় নাই, তোমার এই চোখ কিন্তু দুনিয়ার কেউ দেয় নাই। যে বন্ধু বান্ধবের জন্য ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করে দাও, তোমার বন্ধু কিন্তু তোমার এই হাতটা বানায় নাই, এই কপালটা বানায় নাই। এই কপালটা বানাইছেন তিনি কে? আরো আওয়াজ করা বলেন, তিনি কে? আল্লাহ বলে, বান্দা, দুনিয়ার বন্ধু তোমাকে এই সুন্দর চেহারা দেয় নাই, তো বন্ধুর পিছনে ঘন্টার পর ঘন্টা তুমি নষ্ট করে দিলা। আমি আল্লাহ যে তোমাকে এত সুন্দর কইরা চোখগুলো বানাইয়া দিলাম, তোমার নাকগুলো বানাইলাম, বান্দা 3.5 হাত বডিটা কত সুন্দর টাকচার দিয়ে আমি আল্লাহ তোমাকে তৈরি করলাম। বান্দা, একটু চিন্তাও করলা না আমি আল্লাহ কেমনে বানাইলাম? আমি রবের জন্য কি একটু সময় বের করা যায় না? আমি রবের ইবাদতে একটু সময় কাটানো যায় না? 5 ওয়াক্ত নামাজ কি আমি রবের জন্য পড়া যায় না? এই জন্য আল্লাহর হাবিব বলেন, যেই যুবকেরা যৌবনকালে আল্লাহ রব্বুল আলামিনের গোলামি করতে পারবে, আল্লাহ তাআলা ময়দানে মাহশারে ডাকতে থাকবেন আর বলতে থাকবেন, বান্দা, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো কষ্ট নাই, আজকে আমি আল্লাহ তোমাকে আরশের নিচে স্থান দিয়া দেব। সুবহানাল্লাহ বলেন। আরশের নিচে স্থান দান করবে। সুবহানাল্লাহ। যুবক ভাইয়েরা, আরশের নিচে স্থান পেতে চান তো? ইনশাআল্লাহ। আমার কয়েকদিন যাবৎ খুবই ঠান্ডা, কিন্তু আপনাদের এই মাহফিল রেখে এখানে না আসার কোনো সুযোগ নাই। আপনাদের সাথে আমার একটা খুব সম্পর্ক, আমার জীবনের মানে এই পাশে প্রথম মাহফিলটা আপনাদের এখানেই করেছি। এজন্য আমি টার্গেট থাকে বর্গবার মানুষ যখন ডাকবে, বিশেষ করে এখানে যত ব্যস্ততাই থাক আপনাদের কাছে আসবো ইনশাআল্লাহ। যদি কখনো ডাকেন আলহামদুলিল্লাহ আসার চেষ্টা করি শত ব্যস্ততা থেকে। তা আপনারা যদি আমার সাথে আলহামদুলিল্লাহ একটু সময় দেন, এই ভাঙ্গা কণ্ঠে কথাগুলো কি শুনতে ভালো লাগে? দেখেন যুবক ভাইয়েরা, আপনার দাম আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহর হাবিব যুবকদেরকে ভালোবাসতেন, আল্লাহ তাআলাও যুবকদেরকে ভালোবাসেন। এই যৌবন একদিন শেষ হয়ে যাবে। আমার পাশে আমাদের সভাপতি সাহেব বসা, একদিন আমাদের থেকে ভালো শক্তিমান যুবক ছিলেন। কি বলেন ঠিক না? আমরা তো এই যুগে ফার্মের মুরগি, বিভিন্ন কেমিক্যাল যুক্ত খাবার খাই। তাদের হাটের সাথে এভাবে তাদের যে হাড় আছে ওইগুলোর সাথে বাড়ি দিলে আমাদেরটা ভেঙে যাবে। কি বলেন ঠিক কি ঠিক না? আগের মুরব্বী যারা আছে তাদের সাথে আমরা পারবো না। আল্লাহ আমাদের মুরব্বী বাবাদের হায়াতে বরকত দান করেন, সকলে বলি আমিন। তো বলতেছিলাম, যুবকদেরকে আল্লাহ ভালোবাসেন, যুবকদেরকে আমাদের প্রিয় নবী ভালোবাসেন। ইসলাম এই পৃথিবীতে এর প্রচার প্রসার ঘটেছে একমাত্র যুবকদের সহযোগিতায়। কি বলেন ঠিক কিনা? এদেশের যুব সমাজ আবারও প্রমাণ দিয়েছে যে 24-এর যে আন্দোলন ছিল, জুলাই বিপ্লব, এখানে আমাদের যুব সমাজ একত্রিত হয়ে যখন আন্দোলন শুরু করে দিয়েছে, কোনো জালেম সরকার এই বাংলার জমিনে টিকতে পারে নাই। কি বলেন ঠিক কিনা? আল্লাহর নবী
যুবকদেরকে যখন সহযোগী হিসাবে পেলেন তো আল্লাহ তাআলা সারা পৃথিবীতে দিন চমকায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবীজি যুবকদেরকে সুসংবাদ দেন। এই যুবকেরা, আজকে অনেক যুবকেরা আছে, যুবক ভাইদেরকে বলে যাই, অনেক যুবকেরা আছে তাদের সম্পর্ক হলো মাদকের সাথে। কি বলেন ঠিক না? বর্তমান সময়ে কলেজ ইউনিভার্সিটির অনেক সন্তানেরা, আমার যুবক ভাইয়েরা, নওজোয়ান ভাইয়েরা জুয়ার সাথে সম্পৃক্ত। কি বলেন ঠিক না? কয় হুজুর টাস দো খেলে না, কেমনে জুয়া খেলে? আমার বাবা, আপনি চিন্তাও করতে পারবেন না যে যুবকটা ভবিষ্যৎ রাষ্ট্রের কর্ণধার হবে, যে যুবকটা ভবিষ্যৎ রাষ্ট্রের একজন এভাবে দায়িত্বশীল হবে, এই যুবকটার হাতে জুয়া উঠে গেছে। কি বলেন ঠিক না? ক্রিকেট খেলে অন্য দেশে আর জুয়া খেলে আমার দেশে। কি বলেন ঠিক না? যুবক ভাইদের সম্পর্ক এখন মাদকের সাথে, যুবকদের সম্পর্ক এখন কিসের সাথে? সবাই না, আলহামদুলিল্লাহ। আপনারা যারা আসছেন আপনারা তো ভালো মানুষ, আলহামদুলিল্লাহ। নবীর যুগে যেই সমস্ত যুবক ছিলেন নবীজির যুগে, তাদের সহযোগিতা ইসলাম সারা পৃথিবীতে চমকায় গেছে। সুবহানাল্লাহ বলেন। মুতার যুদ্ধে 1 লক্ষ রোমান সৈন্য, তাদের মোকাবেলায় আল্লাহর হাবিব 3000-এর একটা বাহিনী তৈরি করলেন, যাদের সেনাপ্রধান প্রায় 3 জন আল্লাহর হাবিব নিযুক্ত করেছেন, প্রতিটা যুবক মানুষ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, এই উম্মতের যুবকেরা ইসলাম প্রচারের ক্ষেত্রে আমাকে সহযোগিতা করেছে, আর কিছু বৃদ্ধরা আবু জাহাল, উদ্বার মতো, সাইবার মতো মানুষেরা ইসলামের ক্ষতি করেছে। কি বলেন ঠিক না? নবীজি বললেন, যায়েদ ইবনে হারেসা দাঁড়িয়ে যাও। দ্বিতীয় বললেন, জাফর ইবনে আবি তালিব, আমার চাচাতো ভাই, তুমি দাঁড়াও। 3 নম্বরে বললেন, আব্দুল্লাহ ইবনে রওয়াহা, তুমিও দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ। বলেন, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ওয়া সাদাইক, আমরা উপস্থিত আছি। আল্লাহর হাবিব বললেন, যায়েদ ইবনে হারেসাকে মুতার যুদ্ধে তোমাকে সর্বপ্রথম সেনাপ্রধান নিযুক্ত করা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, জাফর ইবনে আবি তালিব দাঁড়াও। জাফর ইবনে আবি তালিব দাঁড়িয়ে গেছেন। বলে, 2 নম্বর সেনাপ্রধান তোমাকে বানানো হয়েছে। 3 নম্বর হলো আব্দুল্লাহ ইবনে রওয়াহা, দাঁড়াও, তোমাকে 3 নম্বর সেনাপ্রধান বানিয়ে দেওয়া হয়েছে। আল্লাহর নবী তাদেরকে অনেক কথা, সুন্দর সুন্দর বাণী শোনায় দিছেন। যাও আমার সাহাবীরা, আমার যুবকেরা, বাড়ি থেকে বিদায় নিয়ে আসো, যুদ্ধের ময়দানে যেতে হবে। ইসলামের দুশমনদের সাথে ইসলামের পতাকা উড্ডীন করার জন্য যুদ্ধ করতে হবে। সুবহানাল্লাহ বলেন। যায়েদ ইবনে হারেসা বলেন, নবী, আমার তো বাবা নাই, আমার তো মা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ না আমার বাবা, আমার তো বিদায় নেওয়ার দরকার নাই। আমার মা আয়েশা না ঘর থেকে শুনতেছেন, আমি আবার কার থেকে বিদায় নেব? আল্লাহু আকবার বলেন। 2 নম্বরে জাফর ইবনে আবি তালিব চলে গেছেন বাড়িতে, যায় বলতেছেন, বিবি, আল্লাহর নবী মুতার যুদ্ধের জন্য আমাকে সেনাপ্রধান নিযুক্ত করেছেন, একটু দোয়া করো। বিবি ডাক দিয়া বলতেছেন, ঠিক আছে, আল্লাহর কাছে দোয়া করতেছি। হাত উঠায় দিছেন, হাত উঠে বলে, আল্লাহ, আমার স্বামী জাফর ইবনে আবি তালিবকে গাজী বানায়া আবার আমার কোলে ফিরায় দিও। সুবহানাল্লাহ বলেন। জাফর ইবনে আবি তালিব তরবারিটা বের করলেন, উল্টো পিঠে তরবারিটা বিবির হাতে এভাবে মৃদু আঘাত করে করে বিবিকে বললেন, বিবি, এমন দোয়া করো না যেই দোয়াটা রাসূলের দোয়ার বিরুদ্ধে হয়, কারণ নবী তো আমাকে সেনাপ্রধান বানাইছেন,
আমার আগেও একজন সেনা প্রধান আছে, আমার পরেও একজন সেনা প্রধান আছে। খোদার কসম, আজকে আমি জাফর ইবনে আবি তালিবের শেষ বিদায়, আর কোনোদিন তোমার সঙ্গে দেখা হবে না। বিবি একটু দোয়া করে দাও, আল্লাহ তাআলা যেন আমাকে শহীদ হিসাবে কবুল করেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বাড়িতে চলে গেছেন, যে বলতেছেন নতুন মাত্র বিবাহ করেছেন। ঘরের বাহির থেকে বিবিকে ডাক দিয়ে বলতেছেন, বিবি, আল্লাহর নবী আমাকে মুতার যুদ্ধে সেনা প্রধান বানাইছেন, একটু বিদায় দাও, আর কোনোদিন তোমার সাথে সাক্ষাৎ হবে না। সুবহানাল্লাহ বলেন। নতুন বিবি কোনোদিন সাক্ষাৎ হয় নাই, চেহারাও দেখে নাই। বিবি বলে, স্বামী একটু ঘরের ভিতরে আসেন, আপনার চেহারাটা একটু দেখতে চাই, যেন ময়দানে মাহশারে আল্লাহর সামনে দাঁড়ায় বলতে পারি, আল্লাহ, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আমার স্বামী ছিলেন, আমার স্বামীর সাথে আমাকেও একটু নাজাতের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলেন, বিবি, আমার চেহারা দেখার দরকার নাই, যদি আল্লাহ তাআলা আমাকে জান্নাতি বানায় দেন, তাহলে অটোমেটিক ময়দানে মাহশারে আমার স্ত্রী বানায়া তোমাকে জান্নাতি বানায় দিবেন। সুবহানাল্লাহ। যুবক ভাইয়েরা আমার, তিনজন চলে গেছেন জিহাদের ময়দানে। যুদ্ধ শুরু হয়ে গেলেন, 1,00,000 সৈন্য, রোমান সৈন্য, তার বিপরীতে 3,000 মাত্র মুসলমান সৈন্য। যুদ্ধ চলতে চলতে যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে গেলেন। ইসলামের পতাকাকে জাফর ইবনে আবি তালিব ধারণ করলেন। ইসলামের দুশমনেরা ডান হাত কেটে দিলেন, বাম হাত দিয়ে ইসলামের ঝান্ডাটা ধরলেন, বাম হাত কেটে দিছেন। জাফর ইবনে আবি তালিব এভাবে বাহুটাকে ঘুচাইয়া ইসলামের তরবারিটাকে উড্ডীন করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। জাফর ইবনে আবি তালিব কোন কোন বর্ণনায় আছে, দাঁত দিয়া কামড় দিয়া ইসলামের যে ঝান্ডা আছে ঝান্ডাটা উঁচু করে ফেলেছেন, ইসলামের পতাকা পড়তে দেন নাই। দৌড়ে আসলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, ইসলামের পতাকাটা ধরলেন, পতাকাটা উঠাইলেন। এভাবে যুদ্ধ করতে করতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হয়ে গেলেন। তারপরে আসলেন খালিদ ইবনে ওয়ালিদের মতো যুবকেরা সামনে আগায় আসলেন। যেই মুহূর্তে যুবকেরা যুদ্ধের ময়দানে নিজের রক্ত দেওয়ার জন্য প্রস্তুত, মহান আল্লাহ 1,00,000 সৈন্যের মোকাবেলায় আল্লাহ রাব্বুল আলামিন 3,000 সৈন্যকে আল্লাহ বিজয় দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যুবক ভাইয়েরা, আজকে বুঝি মালিককে সময় দেওয়ার টাইম নাই। তোমার বন্ধুকে কত সময় দাও, 1 ঘন্টা 2 ঘন্টা ফেসবুকের মধ্যে রাত্রর পর রাত্র সময় ব্যয় করি। আজকে যুবকদের সম্পর্ক হলো কেশুনের সাথে, জুয়ার সাথে, মদের সাথে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই মদকে, জুয়াকে আল্লাহ তাআলা চিরতরে হারাম করেছেন। কি বলেন ঠিক কিনা? এজন্য মদ আর জুয়াকে আল্লাহ তাআলা কি করেছেন? হারাম করেছেন। যেই দিন থেকে আমার দেশের যুবকেরা আবার মাদক ছাড়তে পারবে, আবার যখন এই সমস্ত যুবকেরা জিনা ব্যভিচার থেকে দূর হয়ে এই সমস্ত যুবকেরা গান বাদ্য সময় ব্যয় করা থেকে দূরে সরে গিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করতে পারবে, এই রাষ্ট্র ব্যবস্থাপনায় ইসলাম কায়েম হবে, প্রতিটা মানুষের অধিকার বাস্তবায়ন হবে। কি বলেন ঠিক কিনা? কিন্তু যদি আমার যুবকেরা নষ্ট হয়ে যায়, এদেশ আস্তে আস্তে আবার অন্যায় অবিচার বাড়তে থাকবে। কি বলেন ঠিক কি ঠিক না? এই জন্য যুবক ভাইদেরকে বলি, ভাই হাতে ধরি, পায়ে পড়ি, আসো ইসলামের পথে। তুমি তো খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, তুমি তো ওমর ইবনুল খাত্তাবের উত্তরসূরি, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সৈনিক তৈরি করে গেছেন, তাদের আদর্শের এভাবে বাস্তবায়নকারী। কি বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা ইসলামের পথে আসেন,
ইসলামের পথে চলেন, ইসলাম মোতাবেক জীবনযাপন করেন, তাহলে কি হবে? দুনিয়াতে শান্তি আসবে, আখিরাতে কি হবে? মুক্তির ব্যবস্থা হবে। আল্লাহ তাআলা বলতেছিলাম এই সূরাতে সফল মানুষ কারা আর ব্যর্থ মানুষ কারা, এই কথাগুলো আল্লাহ তাআলা বলেছেন। সুবহানাল্লাহ। আপনাদের কি খারাপ লাগতেছে? তো আর কিছু কথা বলা যাবে? শোনেন, দেখেন কোরআন হাদিসের কথা যদি শোনেন মনোযোগ সহকারে ফায়দা হবে। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে কসমের পরে আমার আপনার হায়াতের কসম খেয়েছেন। কসম খাওয়ার পরে আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত মানুষেরা হলো সফল যাদের ভিতরে 4টা গুণ আছে, আর ওই সমস্ত মানুষ হলো ব্যর্থ যাদের ভিতরে 4টা গুণ নাই। যাদের ভিতরে 4টা গুণ নাই। এর মধ্যে 1 নম্বর গুণ কি? আল্লাহ তাআলা বলে, শোনো, যদি তোমার হায়াতের মূল্যায়ন তুমি করতে না পারো তাহলে তোমার ক্ষতির ভিতরে পড়ে যাবে। কিসের ভিতরে? ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতির ভিতরে পড়ে যাবে। দেখেন, একটা হলো ক্ষতি হওয়া আর একটা হলো ক্ষতির ভিতরে পড়ে যাওয়া। খুসরুন কাকে বলে? যার যেমন এক মানুষ ব্যবসা শুরু করেছে, আম বিক্রি শুরু করেছে, পুঁজি হলো 10,000 টাকা। পুঁজি হলো কত? 10,000 টাকা। আম কেনার পরে আম নষ্ট হয়ে গেছে। আম কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। 10,000 টাকার আম নষ্ট হয়ে গেছে। আরেকজন হলো 10,000 টাকার আম কেনার পরে তার 15,000 টাকা ব্যবসার পরে কিছু আম নষ্ট হয়েছে। দুইটা দুই জিনিস? দুইটা কি এক জিনিস না দুইটা দুই জিনিস? একটা হলো তার পুঁজি সহ নষ্ট হয়েছে, পুঁজি সহ কি হয়েছে? আরেকটা হলো তার শুধু লভ্যাংশ নষ্ট হয়েছে। তো আল্লাহ তাআলা বলেন, যেই সমস্ত মানুষেরা তার হায়াতের জিন্দিগিতে 4টা কাজ না করতে পারবে, যাদের সময় শেষ হয়ে যাবে কিন্তু এই 4টা কাজ জীবনে বাস্তবায়ন করতে পারে না, তো এদের মতো ব্যর্থ মানুষ আর পৃথিবীতে নাই। কি বলেন, ঠিক না? আর যাদের ভিতরে এই মূল্যবান হায়াতের মধ্যে 4টা কাজ নিয়ে আসতে পারবে, তাদের মতো সফল আর দামি মানুষ এই পৃথিবীতে নাই। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি সফল হতে চাই না ব্যর্থ থাকতে চাই? সফল হতে হলে আল্লাহ বলেন 4টা গুণ লাগবে। কয়টা গুণ? 4টা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন 4টা গুণ লাগবে। এর মধ্যে 1 নম্বর গুণ হলো ঈমান। 1 নম্বর গুণ হলো কি? ঈমান। 2 নম্বর গুণ হলো নেক আমল। 3 নম্বর গুণ হলো সৎ কাজের আদেশ। 4 নম্বর গুণ হলো অসৎ কাজ থেকে বাধা প্রদান। অসৎ কাজ থেকে কি? বাধা প্রদান। সংক্ষিপ্তভাবে আপনাদেরকে এই বিষয়ের উপরে কয়েকটা কথা শোনাই। সফল কারা দুনিয়াতে? যাদের ভিতরে 4টা গুণ আছে। ব্যর্থ কারা দুনিয়াতে? যাদের ভিতরে 4টা গুণ নাই। 4টা গুণ নাই। ঈমান এটা কত দামি জিনিস! আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, গ্রাম্য সাহাবী, কিছু জানে না, মুরব্বী একজন মানুষ আসলেন। আসার পরে আল্লাহর হাবিবকে বলেন, রাসূল, আমি আজকে এমন এক কিছু জানতে আসছি যে আজকের পরে যেন আর কোনোদিন কাউকে জিজ্ঞাসা করতে না হয়, আবার এমন একটা কথা বলে দিবেন যেটা দ্বারা আমল করলে আমি সোজা জান্নাতে যেতে পারি। সুবহানাল্লাহ। কোথায় যেতে পারি? জান্নাতে। তো আল্লাহর হাবিব বললেন, ঠিক আছে। ওয়াজ কত কঠিন হবে বলেন? যে এমন ওয়াজ করতে হবে যেই ওয়াজের বাহিরে আর কোনো ওয়াজের দরকার নাই, আবার এই ওয়াজের উপর আমল করলে সোজা জান্নাতে যাওয়া যায়। কোথায় যাওয়া যায়? তো আল্লাহর হাবিব বললেন, ঠিক আছে, বসো। আল্লাহর হাবিব বললেন, আমানতা বিল্লাহ ওয়াস্তাকিম। তুমি 1 নম্বর কাজ হলো আল্লাহর উপর ঈমান আনো। 2 নম্বর হলো ঈমান আনার পরে ঈমানের উপর অটল অবিচল থাকো, আল্লাহ তোমাকে জান্নাতি বানায় দিবেন। সুবহানাল্লাহ। ঈমান আনার পরে ঈমানের উপর অটল অবিচল থাকো, তোমাকে আল্লাহ জান্নাতি বানায় দিবেন। এই জন্য কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, ঈমান আনো। পূর্বেকার যে ঈমানদার ছিল তাদের মতো ঈমান। সুবহানাল্লাহ। তাদের মতো কি? ঈমান। তোমার মন মতো ঈমান আনলে হবে না। যদি তাদের মতো ঈমান আনতে পারো, আর ঈমানের পরিমাণ যদি জাররা থেকে জাররা পরিমাণও হয়, তো আমি আল্লাহ এই ঈমানের মাধ্যমে তোমাকে আমি আল্লাহ জান্নাত দান করব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন,
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যারা বলে আল্লাহ আমার রব, রব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, অতঃপর ঈমানের উপর অটল অবিচল থাকে, তো আল্লাহ রব্বুল আলামিন বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ তাদের কাছে এভাবে রহমতের ফেরেশতা পাঠায় দেই। সুবহানাল্লাহ। ফেরেশতারা কি সুসংবাদ দেয়? আল্লা তাখাফু ওয়ালা তাহজানু, হে দুনিয়ার ঈমানদারেরা, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো পেরেশানি নাই। কারণ হলো যাদের ভিতরে ঈমান আছে, ঈমান থাকার পরে ঈমানের উপর অটল অবিচল থাকে, আল্লাহ বলে তোর কোনো টেনশন নাই, তোর কোনো ভয় নাই। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু, আল্লাহ বলে ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহ বলে যাদের ভিতরে ঈমান আছে, ঈমান আনার পরে ঈমানের উপর অটল অবিচল থেকেছে, তো আমি আল্লাহ রাব্বুল আলামিন অবিচল থাকার কারণে আমি আল্লাহ তাদের জন্য জান্নাত তৈরি করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহ বলে ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যেই জান্নাত আমি আল্লাহ তোমাদের জন্য তৈরি করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। কেমন জান্নাত, কেমন জান্নাত যুবক ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, আল্লাহ বলে বান্দা এমন জান্নাত, এমন জান্নাত যেই জান্নাতের মধ্যে চাইতে দেরি হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইয়েরা, ঈমান এটা আনতে হবে। ওই সমস্ত ঈমানদারের মতো যারা ঈমান আনার কারণে দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, ওই সমস্ত ঈমানদারদের মতো যদি আমরা ঈমানওয়ালা হতে পারি, তাহলে আমার জীবনে শান্তি আসবে, দুনিয়ার জীবনে শান্তি আসবে, আর আখিরাতের জীবনে আমার নাজাতের উসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। দু একটা ঘটনা আপনাদেরকে শোনাই। ঈমান কার মতো আনতে হবে? আল্লাহ বলেন ঈমান আনলে কিন্তু আমি পরীক্ষা করব। ঈমান আনলে কি করব? পরীক্ষা করব। ঈমানদার যত বড় হবে তার পরীক্ষাও তত বড় হবে। ঈমানদার যত বড় তার পরীক্ষাও কি তত বড়, আর ঈমানদার যত ছোট তার পরীক্ষাও তত ছোট। কি বলেন ঠিক কি ঠিক না? এই জন্য আল্লাহ বলেন ঈমান আনলে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। পরীক্ষায় যদি পাস করতে পারো তাহলেই তোমার জন্য জান্নাত, আর যদি ব্যর্থ হয়ে যাও তাহলে তুমি ছিটকে পড়লা, তুমি কি করলা? এই পথ থেকে পদস্খলন ঘটলো তোমার। আমাদেরকে কেন পরীক্ষা করবেন? ঈমানদারদেরকে আল্লাহ কেন পরীক্ষা করবেন? দেখেন, কারো ঘরে যদি 10 ভরি স্বর্ণ থাকে, এখানে যদি কারো কাছে 20 লাখ টাকা থাকে, সে কি নিরাপদ থাকবে না টেনশন থাকবে? কারো ঘরে যদি 1 কোটি টাকা থাকে, স্বাভাবিক মানুষ, অনেক ধনী মানুষ আছে ঘরে 5 কোটি 10 কোটি 20 কোটি এমনি থাকে, এটা অসুবিধা। কিন্তু আমরার মতো মানুষের ঘরে যদি 1 কোটি টাকা থাকে, ঘুমে ধরবে? কারণ কি, কখন জানি ডাকাত আসে। কি বলেন ঠিক কি ঠিক না? তো আমাদের ভিতরে যাদের ঈমান আছে, ঈমানের দাম তো এত বেশি, দুনিয়ার স্বর্ণের সাথে যেটার কম্পেয়ার হয় না। দুনিয়ার যত জিনিস আছে, যত মূল্যবান সম্পদ আছে, এগুলোর সাথে এটার তুলনা চলে না। এই জন্য যার ভিতরে ঈমান আছে, আল্লাহ বলে আমি তোমাকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করব। কি বলেন ঠিক কি ঠিক না? পরীক্ষা হবে। পরীক্ষার মধ্যে যারা পাস করবে তাদের ঠিকানা জান্নাত। কেন পরীক্ষা করবেন? আয়াহসাবুন নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, মানুষেরা কি মনে করে তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আনয়ন করার পরে আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين জোরে জোরে বলেন আল্লাহু আকবার। যেই সমস্ত ঈমানদারেরা আছে, মনে করো না তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করব না। তোমাদের পূর্বে যত উম্মত এই পৃথিবীতে এসেছে আমি আল্লাহ সবাইকে পরীক্ষা করেছি, যেন কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী এটা যাচাই বাছাই করতে পারি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকেও পরীক্ষা করব। যদি তোমরা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো, তোমাদেরকে আমি আল্লাহ চিরস্থায়ী জান্নাতের মেহমান বানিয়ে দেব। সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইয়েরা, আমার মায়েরা, ঈমান আনলে পরীক্ষা দিতে হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ শিখায়া গেছেন, ঈমান আনলে পরীক্ষা দিতে হয়। পূর্বেকার উম্মতেরা শিখায়া গেছেন। ফেরাউন মানুষের উপরে কত জুলুম করে, অন্যায় করে, অবিচার করে। ফেরাউনের ঘরে একজন দাসী ছিল, একজন বাদী ছিল, তার নাম ছিল মাশেতা। একদিন ফেরাউনের মেয়ে সন্তানের চুল আশ্রাইতেছিলেন, চিরুনিটা পড়ে গেছে। চিরুনিটা যখন নিছেন, বিসমিল্লাহ বলে চিরুনিটা উঠাইছেন। ফেরাউনের যে কন্যা সন্তানটা ছিল বলতেছেন, হে মাশেতা, তুমি কি আমার বাবার ইবাদত ছাড়াও কি অন্য কোনো রবের ইবাদত করো নাকি? মাশেতা বলে, হ্যাঁ। হে ফেরাউনের কন্যা শোনো, আমি তো এমন একজন রবের ইবাদত করি, আমি তো এমন একজন রবের গোলামি করি, যেই রব তোমার বাবারও রব, এই রাজ্যেরও রব, তুমি যেই ফেরাউনের মেয়ে তোমারও রব। আমার রব তো এমন একজন মালিক যে পুল কায়নাতের মালিক। চিল্লায় বলেন আল্লাহু আকবার। মেয়েটা দৌড় দিয়ে বাবার কাছে চলে গেছেন, যে বলতেছেন, বাবা, তোমাকে ছাড়াও কি কোনো রব আছে যার ইবাদত করা যায়? এমন কোন মালিক কি আছে? ফেরাউন ডাক দিয়া বলে, হে সন্তান, তুমি এটা কোত্থেকে শুনলা? আমি তো রব, আনা রব্বুকুমুল আলা, আমি তো সবচেয়ে বড় খোদা, আমার চেয়ে বড় খোদা আর কেউ নাই। এই জন্য ফেরাউন, ওই মেয়েটা বলল, তাহলে তোমার বাদী যে আছে সে তো বলে তার নাকি একজন রব আছে। বাদীটাকে ডাকায় আনছেন, আনার পরে ফেরাউন বলতেছেন, তুমি নাকি আমাকে ছাড়া আর একজন রবের গোলামি করো? বলে, হ্যাঁ, আমি তোমার গোলামি করি না, আমার একজন রব আছে, আমি তার গোলামি করি। আমি তো মুসার রবের উপরে ঈমান এনেছি। সুবহানাল্লাহ। ফেরাউন বলে, ছেড়ে দাও, ছেড়ে দাও, না হয় কিন্তু জীবন দিতে হবে, মৃত্যুর কুলে ঢলতে হবে। ওই সময় ডাক দিয়ে বলে, জীবন দিতে পারি, ঈমান ছাড়তে পারি না। জীবন দিতে পারি, ঈমান ছাড়তে পারি না। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। ফেরাউন তার সন্তানদেরকে ডাইকা নিয়ে আসছেন। ছোট্ট ছোট্ট কয়েকটা বাচ্চা ছিল। কোন কোন বর্ণনায় 8 জনের কথাও আছে, কোন কোন বর্ণনায় 3টা বাচ্চার কথা আছে। 3টা বাচ্চাকে আনলেন। আয়েশা বলতেছে, মাশেতা, এখনো সময় আছে, যদি ইসলাম ছেড়ে দাও, আল্লাহর দাওয়াত ছেড়ে দাও, আমাকে যদি রব বনে মানো, এখনো সময় আছে, তোমার ঘরকে সোনার রূপা দিয়া ভরপুর করে দেব। আর যদি না মানো, তোমার এই সন্তানগুলো সহ তোমাকে আগুনে জ্বালায় দেব। নাউজুবিল্লাহ। মাশেতা ডাক দিয়া বলে, ফেরাউন, তোমার যা খুশি তাই করতে পারো, খোদার কসম যে ঈমান রবের উপরে আনছি, এই ঈমান কোনোদিন ছাড়ব না। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। মাশেতা নিজের কথার উপরে অটল থাকলেন। ছোট্ট সন্তানটা বলে, মা, ঈমানটা ছেড়ে দাও না, না তো আমাদেরকে মেরে ফেলবে, আমাকে হত্যা করবে, আমাদেরকে আগুনে জ্বালাইবে। সন্তানকে বলে, সন্তান, হত্যা করতে পারে, আগুনে জ্বালায় দিতে পারে, তেলে পুড়াইয়া হাড্ডিগুলো কয়লা বানায় ফেলতে পারে। খোদার কসম, যেই মুসার রবের উপর ঈমান আনছি, কোনোদিন এই ঈমান আমি ছাড়তে পারি না। সুবহানাল্লাহ। ছোট্ট সন্তানটাকে নিয়ে আসলো, আগুনে জ্বালায় দিবে।
তেলের কড়াই গরম করে ফেলা দেওয়া হয়েছে, টকবক করে আগুন জ্বলতেছে, আগুন জ্বলতেছে। ছোট্ট সন্তানটাকে কোলের থেকে নিয়া, মা সে তার কোলের থেকে নিয়া এই সন্তানটাকে তেল দগদগে আগুন, তেল জ্বলতেছে, ছোট্ট বাচ্চাটাকে তেলের ভিতরে ছেড়ে দিছে। নাউজুবিল্লাহ বলেন। সন্তানের রূহটা চলতে যাইতেছেন। সন্তানটা, যেই সন্তানটা কিছুক্ষণ আগে কান্না করতেছেন, ওই সন্তানটা মাকে ডাক দিয়ে বলে, মা টেনশন করো না, পেরেশানি করো না, এমন এক রবের উপর ঈমান আনছি, যদিও দুনিয়ার জমিনে দেখা যায় আগুনে পুড়তেছি, গোশতগুলো হাড্ডি থেকে আলাদা হয়ে যাইতেছে, মা টেনশন নাই, টেনশন নাই, আমাকে না আমার মালিক আল্লাহ জান্নাত দেখায়া দেখায়া ধন্য করে দিছে। সুবহানাল্লাহ। মা তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো পেরেশানি নাই। ফেরাউন তোমার জীবন নিতে পারে, তোমাকে আগুনে পুড়াইতে পারে, ফেরাউন তোমাকে জ্বালাইয়া অঙ্গার করতে পারে, তোমার বাহ্যিক দৃষ্টিতে তা কষ্ট মনে হতে পারে, মা কষ্ট নাই, কষ্ট নাই, মালিক তোমার জন্য জান্নাত প্রস্তুত করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এভাবে তিনটা সন্তানকে জ্বালায় দেওয়া হয়েছে। মা শ্বেতাকে ডাক দিয়ে বলে, ও মা শ্বেতা, এখনো সময় আছে, ইসলাম ছেড়ে দাও, যেই রব্বে কারিমের উপর ঈমান এনেছো ঈমান ছেড়ে দাও, জীবনটা ভিক্ষা দেব। ওই সময় মা শ্বেতা বলে, না না, আমাকে জীবন ভিক্ষা দিতে পারো, আমার জীবনের বিনিময়ে আমি আমার রবকে ছাড়তে পারি না। সুবহানাল্লাহ। বলে, তোমার কি কোনো আশা আছে? বলে, হ্যাঁ, একটা আশা আছে, আমাকে মেরেছেন, আমার সন্তান মেরেছ, একটা আশা আছে, যখন আমরা মরে যাব হাড্ডিগুলো একত্রিত করে এক জায়গায় কবর দিয়ে দিবা। সুবহানাল্লাহ। ফেরাউন জালেম হলে কি হবে একটা কথা রাখছেন, হাড্ডিগুলো আলাদা করে এক স্থানে এভাবে কবর দিয়ে দিছেন। দেখেন ঈমান এনেছে কত আগে, মুসা আলাইহিস সালামের জমানায়। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি মেরাজে যাইতেছেন, মেরাজে যাইতেছেন, বুরাকের মধ্যে যখন উঠছেন, আল্লাহ নবী কদম এভাবে সামনে অগ্রসর হইতেছেন। অনেক ঘটনা আল্লাহ নবী দেখেছেন, তার মধ্যে একটা স্থানে যাওয়ার পরে আল্লাহর হাবিব জান্নাতের সুঘ্রাণ পাওয়া শুরু হয়েছে। সুবহানাল্লাহ। জিবরাইল আমিনকে ডাক দিয়া বলে, ভাই জিবরাইল, জান্নাতের সুঘ্রাণ কোত্থেকে আসে? জিবরাইল বলে, নবী 2000 বছর আগে ফেরাউন নামে জালেম বাদশা, একজন তার দাসী ছিল যার নাম ছিল মা শ্বেতা। ওই দাসী সহ তার সন্তানদেরকে পুড়াইয়া আগুনে জ্বালাইয়া কয়লা বানাইয়া হাড্ডিগুলো একত্রিত করে 2000 বছর আগে এখানে দাফন করেছে। মহান মালিক আল্লাহ তাদের ঈমানের উপর এত খুশি হয়েছেন, ওই 2000 বছর আগ থেকে এই কবর থেকে জান্নাতের সুঘ্রাণ ছড়াইতেছে। সুবহানাল্লাহ। আমার যুবক ভাই, কেমন ঈমান! 2000 বছর হয়ে গেল, ওই কবর থেকে জান্নাতের সুঘ্রাণ আল্লাহ বাইর কইরা দেন। ওই মা শ্বেতার ঈমান দেখা, তাদের সন্তানদের রূহগুলো দেখা হযরত আসিয়াও মুসার রবের উপর ঈমান এনে ফেলেছেন। সুবহানাল্লাহ। মুসার রবের উপর ঈমান এনেছেন। কেমন ঈমান! এবার রাজ্যের ভিতরে কানাঘুষা শুরু হয়েছে। হায় রে, ফেরাউন নিজেকে খোদা দাবি করে, তার ঘরেই তো খোদার দ্রোহী অভাব নাই, তারই তো খোদা মানে না। কি বলেন, ঠিক কি ঠিক না? আপনি চেয়ারম্যান, আপনি মেম্বার, যদি আপনার বিবি সাহেবের কাছে দাম না থাকে, মানুষ কথোপকথন করবে না যে কি চেয়ারম্যান হয়েছে, বিবির মাইর খায়, কি মেম্বার হয়েছে, বিবি দইরা মারে। কি বলেন, ঠিক কি ঠিক না? ঘর কন্ট্রোল করতে পারে না, সে সমাজ কেমনে কন্ট্রোল করবে? তো রাজ্যের ভিতরে দেখেন, রাজ্যের ভিতরে যত বাদশা থাকে, এভাবে প্রধানমন্ত্রী থাকে, সবাই কিন্তু খারাপ থাকে না, তাদেরকে খারাপ বানানো হয়। কি বলেন, ঠিক কিনা? ফেরাউন যখন রাজ্যের ভিতরে, হামান এ ধরনের যে সমস্ত আরো কাফেররা ছিল, দেখলেন আসিয়া তো মুসলমান হয়ে গেছে, ফেরাউনরে মানে না, এখন ফেরাউনরে শুধু খোঁচায়।
আপনি কি এর খোদা? আপনার ঘরে বিবিয়ে তো আসিয়া কি না, এভাবে আপনারে খোদা মানে না, আপনি কি খোদা হয়েছেন? তাই নাকি? বলে হ্যাঁ। আসিয়ার কাছে গেছেন, যে বলতেছেন, আসিয়া তুমি কি মুসার খোদার উপরে ঈমান এনেছো? বলে হ্যাঁ। আজকে দুই একটা নারীদের ঈমানের ঘটনা শোনায়া যায়, যদি আমার মা বোনেরা ঈমানের মূল্য সম্পর্কে বুঝে, তাহলে আমাদের মাদের, আমাদের বোনদের জীবন সুন্দর হয়ে যাবে। আসিয়াকে বলতেছে, আসিয়া তুমি বুঝি মুসার খোদার উপর ঈমান এনেছো? বলে হ্যাঁ। আমাকে খোদা মানো না বুঝি? বলেন না। তো ঈমান ছেড়ে দাও, না হয় কিন্তু মৃত্যু কার্যকর হবে, তোমাকে কিন্তু বিদায় করে দেওয়া হবে। আসিয়া বলে, ও ফেরাউন, জীবন দিতে পারি কিন্তু মুসার খোদার উপরে ঈমান কোনোদিন ছাড়তে পারি না। সুবহানাল্লাহ বলে। ফেরাউন বলে, ঠিক আছে। হামান বুদ্ধি দেয়, ও ফেরাউন, যান যান আপনার স্ত্রীকে বুঝান ইসলাম যেন ছেড়ে দেয়, মুসার খোদাকে যেন পড়েন। না না, আসিয়া তো এভাবে ফেরাউনকে খোদা মানে না, কারণ সে না স্বচক্ষে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হয়ে গেছে। ফেরাউন যতই বুঝায় কাজ হয় না। মরুভূমিতে নিয়ে গেছেন, নিয়ে যাওয়ার পরে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের এভাবে চিৎ কইরা শোয়াইয়া তার এই হাতগুলোর মধ্যে, পাগুলোর মধ্যে পেরেক মারা আরম্ভ করেছেন। নাউজুবিল্লাহ। একজন ঈমান দীপ্ত নারীর ঘটনা, এ বরগাঁওয়ের মুসলমান কান লাগায়া শোনেন। আসিয়াকে যখন শোয়াইয়া সূর্যের দিকে চোখটা করে, চেহারাটা করে, বিবস্ত্র করে আসিয়াকে শোয়া দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ওয়া ফিরআউনা যিল আওতাদ। আল্লাহ বলেন, আসিয়াকে শোয়াইয়া তার পায়ের মধ্যে, হাতের মধ্যে ফেরাউন পেরেক মেরেছে। আল্লাহ নবী এক হাদিস শরীফের মধ্যে বলেন, হামান বুদ্ধি দেয়, ঈমান ছাড়তে বলেন, আর না হয় শাস্তির ধারাবাহিকতা বাড়াইতে থাকেন। আসিয়াকে বারবার বলা হয়, আসিয়া এখনো সময় আছে, ইসলাম ছেড়ে দাও, আল্লাহর প্রতি ঈমানকে ছেড়ে দাও, মুক্তি করে দেওয়া হবে। আসিয়ার শরীরে পেরেক দিয়া ঘায়ানো হয়েছে, এক একটা পেরেক মারা হয়েছে। চিন্তা করেন কেমন ঈমান। পেরেক মারতেছেন শরীরের মধ্যে। আসিয়া ঠোঁট নেড়ে নেড়ে আস্তে আস্তে করে বলেন, আহাদ 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 বলে আওয়াজ করতেছেন। সুবহানাল্লাহ। এবার হামান বুদ্ধি দিলেন, যদি এত সহজে কাজ না হয়, যাও যাও আসিয়ার শরীর থেকে চামড়াগুলো ব্লেড দিয়ে উঠায় দাও। নাউজুবিল্লাহ বলেন। ব্লেড নিয়ে আসলেন, আসিয়ার শরীর থেকে এভাবে চামড়াগুলো ব্লেড দিয়া কাটতেছেন। আসিয়া আলাইহিস সালামের চোখ দিয়া জোর জোর পুরা পানি পড়তেছেন। আর ফেরাউন মুখের কাছে যায় বলে, আসিয়া রে, এখনো কি সময় হয় নাই? ওই রবকে ছেড়ে দাও, আমাকে খোদা মানো, মুক্তি দিয়ে দেওয়া হবে। আসিয়া ডাক দিয়া বলে, না, এমন মুক্তি আমি চাই না। আমি তো রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে আমার রব, আমার জন্য শুধু জান্নাত দিলেই হবে না। যে ঈমান গ্রহণ করেছি, ঈমানের পরে ঈমানের উপর অটল থেকেছি, ফেরাউনের জুলুম সহ্য করেছি, ইসলামের জন্য জীবন দিতে রাজি হয়ে গেছি, শুধু জান্নাত দিলে আমি খুশি না। জান্নাতটা দিতে হবে এমন স্থানে যেখানে রব তুমি থাকবা, যেখানে তোমার পরিচয় আমি জানবো, যেই জান্নাতে বৈশা বৈশা তুমি রবের চেহারা আমি দেখতে পারবো। সুবহানাল্লাহ। আসিয়াকে পরক্ষণে ব্লেড দিয়া চামড়া উঠানো হয়েছে, তারপরেও ঈমান ছাড়ে না। মুখে মুখে আসিয়া আলাইহিস সালাম আল্লাহর নাম জপতেছে। সুবহানাল্লাহ। আসিয়াই বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন বলে ভীষণ জ্বালা। আসিয়াই বলে আল্লাহ আল্লাহ,
ফেরাউন বলে ভীষণ জ্বালা, আমার আল্লাহ ডাক দিয়া কয় ও আমার ফেরেশতা খুলে দাও জান্নাতের তালা, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইয়েরা, কি ইমান আসিয়া আলাইহিস সালামের! ব্লেড দিয়া চামড়া উঠায়, চিন্তা করছেন ইমান ছাড়ে না। ফেরাউন বলে ছেড়ে দাও, বলে না। তখন ফেরাউন পাথর নিলেন মারবেন, তো আসিয়া আলাইহিস সালামকে পাথর মেরে হত্যা করা হলো। নবীজিকে সাহাবায়ে কেরাম বলে, ও আল্লাহর হাবিব, আসিয়ার কি ওই সময় কষ্ট হয় নাই? বলে পাথর নিক্ষেপের আগে আল্লাহ রব্বুল আলামিন আসিয়াকে জান্নাত দেখায়া, তাকে দুনিয়াতে থাকতেই আল্লাহ জান্নাত দেখায়া দেখায়া তাকে জান্নাতে ভ্রমণ করাইতেছেন। সুবহানাল্লাহ।